নমস্কার বন্ধুরা, আজকে জবা গাছের বিষয় নেই আরও কয়েকটি কথা বলি, তাহলে বুঝতে পারবেন হয়তো কোথাটাই ভুল আপনার রয়ে গেছে। দেখতেই পাচ্ছেন গাছটির গ্রোথ এতটা বেশি একটা সময় হয়ে গেলেও এই সময়টা যেন খারাপ অবস্থা আসছে। তো কেন খারাপ অবস্থাটা ফিরে আসছে? কারণ তোলাকার যে এত পাতা বা এত ডাল, মানে এই ধরুন এই যে বুড়ো ডাল, মানে অনেকটা দিন থেকেই এভাবে রয়ে গিয়ে গাছটির বেশ কিছু ফুল হওয়ার পরে আস্তে আস্তে গাছটি কিন্তু খাড়ত্বের ভাব এসে গেছে। এই এত ঘনত্ব অবস্থায় থাকলে গাছের ভিতর পর্যন্ত রৌদ্র প্রবেশ ঠিকঠাক করতে পারে না। সেই জন্য আপনাকে করতে হবে যেটা, গাছের কিছু পুরানো পাতা ফেলে দেওয়া। পুরানো পাতা যদি আপনি ফেলে দেন তাহলে বেশ কিছু ডগা দেখবেন এরকম স্ট্রং এবং হেলদি হয়ে উঠতে থাকবে। গাছটির উচ্চতা যখন 1 ফুট মতো হয়ে যাবে ডগাটি কিন্তু প্রিঞ্চ করে দেবেন। তাহলে প্রথমত ডগাটি ঠিক বৃদ্ধি হতে হবে। খুব ছোট অবস্থাতে কিন্তু বিশেষ কুঁড়ি নেবেন না। গাছে খুব ছোট অবস্থাতে যদি বেশি কুঁড়ি আসে তাহলে কিন্তু আপনার গাছের অবস্থাটা আস্তে আস্তে খারাপের দিকে পৌঁছবে। গাছের হেলথ যখন এরকম বড় বড় পাতা হতে থাকে তখন কিন্তু ফুলের সংখ্যা একেবারেই কমতে থাকবে এবং পাতার মধ্যেও বাঁকটা থাকবে। ওষুধ গাছে তো অবশ্যই দেবেন, তো তার আগে যেটা করবেন নিচকার পাতাগুলো একেবারে ফ্রেশ করে তুলে ফেলে দেবেন। একটি গাছে ফুল আসার পর তারপরে কিন্তু যেটা আপনি করবেন, গাছকে কিন্তু ঠিক এইভাবেই কেটে দেবেন। দেখতেই পাচ্ছেন ধারেরও কোনো অস্ত্রের দ্বারাই আপনি কেটে দেবেন। গাছের ডাল কাটিং করলে এরকম সবুজ ডাল এবং স্ট্রং ডাল গাছ থেকে বেরোতে গাছ অবশ্যই বাধ্য থাকবে। এই যে কাটিংটি করে দেওয়া হয়েছে, উপর থেকে 5 থেকে 6টি ডাল বেরোনোর পর এই বুড়ো পাতাগুলো আর রাখবেন না, অবশ্যই কিন্তু তুলে ফেলে দেবেন। গাছটিকে একদম ফ্রেশ রাখবেন। আস্তে আস্তে দেখবেন এরকম কচি কচি ডগা বেরোনো স্টার্ট হয়ে যাবে। গাছটি যখন আপনার তরতাজা ফ্রেশ হতে থাকে সেই মতো অবস্থায় যদি আপনি বেশি পরিমাণে ফুল নিতে থাকেন, আর খেয়াল রাখবেন এই যে জয়েন্টটি রয়েছে এখান থেকে যে গাছটি রয়েছে এটি কিন্তু আপনার হাইব্রিডের জবা, অর্থাৎ অপোজিট দিয়ে এই যে ডালটা রয়েছে এটা যদি কোনো গাছ বেরোয় সেটা কিন্তু ভেঙে দেবেন। গাছ থেকে দুটো ডাল বের করতে গেলে তাহলে প্রথমত ডগাটি পিঞ্চ করবেন এবং গাছটিকে একটু হিলিয়ে রাখবেন। হিলিয়ে রাখলে জানবেন এইভাবে স্টিক ডাল বেরোতে গাছ থেকে বাধ্য থাকবে। গাছটিতে রয়েছে মাত্র 4টে ডাল। তো 4টে ডালের মধ্যে যদি আমি রাখতে চাই এর পরিমাণ মতো খাদ্য দিতে হবে, সেটা কিন্তু এই গাছটা পাচ্ছে না। সেক্ষেত্রে আমি কি নিতে পারি, এখানে আছে 2টো কুঁড়ি, এখানে রয়েছে আরও 3টে কুঁড়ি। তাহলে গাছের দুর্বলতা থাকলে গাছের ফুলের কুঁড়িগুলো অবশ্যই ঝরে যাবে। এখন গাছটি সেই জন্য এখান থেকে কাটিং করে দেওয়া হয়েছে যাতে গাছটি দুর্বল না হয়। গাছের পাতা হলুদ হয়ে যাওয়াটা অনেকে চিন্তায় পড়ে যান যে গাছের পাতাগুলো সব হলুদ হয়ে যাচ্ছে। দেখুন গাছের উপর পাকার পাতা একটু লালচে ভাব রয়েছে, তার মানে আপনাকে জানতে হবে আপনার গাছ কিছু খাদ্য চাইছে। তো যেমন আপনি খাদ্য দেন সেটা তো দেবেন, অবশ্যই খেয়াল করবেন এই যে পুরানো পাতাগুলো গাছে যখন থাকবে আপনার, সেগুলো কিন্তু গাছের ক্ষতির কারণ। অবশ্যই এই পাতাগুলো ফেলে দেবেন। ডাল একেবারে ভর্তি হয়ে যায় এবং বুড়ো পাতাগুলো অটোমেটিকই হলুদ হয়ে যায়। হলুদ হয়ে যায় মানে আপনাকে মাঝে মধ্যে জানতে হবে, আপনি যাই দিন না কেন 100 গ্রাম চুন 10 লিটার জলে গুলে সেটি দিতে ভুলবেন না যেন। অবশ্যই গোড়াতে দেবেন। যখন আপনি চুনের জলটা গোড়াতে দেবেন সে সময় আপনি বুঝতে পারবেন যে আপনার গাছের বেশ কিছু নিচকার পাতা হলুদ হয়ে পড়তে থাকবে, অটোমেটিকই এরকম হলুদ হয়ে যাবে। সেটা কিন্তু কোনো ক্ষতির কারণ নয়, কারণ সেই পাতাটি পড়ে যাবে, এটা স্বাভাবিক। কারণ গাছের যত পাতা থাকবে সব পাতায় থাকবে এটা সম্ভব নয়। নিচকার পাতা পড়বে, সেটা পড়ে যেতে দিতে হবে, তাহলে কিন্তু আপনি আবার নতুন এরকমভাবেই দেখবেন শৌখিন ডগা আপনার বেরোতে থাকবে। এখন দেশীয় জবাকে যখন আপনি যেভাবেই রোপণ করুন না কেন, কাটিং করার পরে অটোমেটিকই সুন্দর হয়ে ওঠে। হাইব্রিডের ক্ষেত্রে কিন্তু তা না। এই যে গাছটি দেখছেন এগুলো ধনচি গাছ। তো এই ধনচি গাছ আপনারা কিন্তু বাড়িতে রাখতে পারেন মানে আপনার কাজের জন্য। তো এই ধনচি গাছ যখন আপনি কোনো জায়গা কোনো দোকান থেকে বীজটা কিনে নেবেন, তো নরম নরম অবস্থাতেই বা এরকম বড় গাছ হয়ে গেলেও কোনো অসুবিধে নেই।
তো আপনার ছাদ বাগানে আপনি এরকম বড় বড় ধনচি গাছ কি করে করবেন? একটি টবেই বেশ কিছু ধনচি বীজ ফেলে দিন, 1 হাত সাইজের করে গাছ হয়ে যাবে। ওইগুলো সহ ভেঙে কাটিং করে আবার ওর সঙ্গে ওই মাটির সঙ্গেই কুচিয়ে মেখে রেখে দেবেন। দেখবেন আপনার জবা গাছ সবসময়ের জন্য জানবেন, জবা গাছ কেন, যে কোনো গাছ দারুণ উর্বর থাকবে আপনার মাটি এবং তরতাজা হয়ে উঠবে। পুরোনো আমরা আগে থেকে জেনেছি বা বহু যুগ যুগ ধরে চলে আসছে, যখন চাষ আবাদ মাঠে এরকম রবি ফসল চাষ করা হয় বা কোনো জলজ উদ্ভিদ চাষ করা হয়, সেক্ষেত্রে কিন্তু মাটির মধ্যে এই ধনচি গাছ চাষ করা হয়। তারপরে পাওয়ার টিলার দিয়ে সেগুলো কিন্তু হাল করে দেওয়া হয়, কারণ মাটির উর্বর শক্তি বাড়িয়ে তোলে এই ধনচি গাছ। তো তাছাড়াও আমি একটি ধনচি গাছের ভিডিও দিয়েছি, আগেও দেখেছেন। তো এই ধনচি গাছের ভিডিও আপনারা দেখে নিতে পারবেন, একে আপনি কিভাবে ব্যবহার করবেন। শুধু তরতাজা ফুল হবে এই ভেবে গাছের কথা আপনি চিন্তা করবেন না, তাহলে কিন্তু হলো না। সব সময় আপনাকে মনে রাখতে হবে, যখন আপনি গাছে কিছু ফুল নেবেন, গাছের কিছু খাদ্য আপনাকে দিতেই হবে। নিচকার পাতা এত এত হলে হবে না, কারণ দেখুন এই যে পাতার মধ্যে বাঁক বাঁক রয়েছে, এটি ট্রপিক্যাল জবার একটি নিয়ম আর কি বলতে পারেন। কারণ ট্রপিক্যাল জবাকে আপনি অন্য জবার সঙ্গে তুলনা করলে আপনার চলবে না। যখন আপনি বিদেশি জবার গাছ করবেন, এরকমই শৌখিন ফুল নেবেন, তাহলে তার পরিচর্যা সম্বন্ধে আপনাকে ভালো করে জেনে নিতে হবে। আপনি বলছেন আপনার বাড়িতে পুনার জবা আছে, খুব সুন্দর হয়েছে। দেখুন সমস্ত জবা কিন্তু আপনার একই রকম কথা মেনে নেবে না, কারণ বেশ কিছু জবা গাছ আছে যারা কিন্তু গ্যাপটিং দ্বারাই নয়। দেখতেই পাচ্ছেন এটি কলম করা, মানে আইবার্ডের অপোজিট দিয়ে যে ডালটি বেরিয়েছে সেটা ভেঙে ফেলে দিতে হবে। যখনই আপনি পুনর্জবা করছেন তখন এই আইবারটা থাকছে না, আমি একটু ছোট ডগা কেটে সেটার দ্বারাই চারা তৈরি করা হচ্ছে। সেই জন্য ওই গাছের পিছু যদি কোনো সমস্যা না থেকে থাকে, তাহলে যখন আপনি এরকম বিদেশি জবা যখনই চাষ করবেন, তার ক্ষেত্রে কিন্তু সমস্যাটা আপনার আছেই। একটি গাছের দ্বারা তৈরি করা হয় আরেকটি গাছ, তো সেই কলমটা আছে বলেই এই গাছটি সবসময়ের জন্য আপনার খুব হেলদি হবে না। সেই জন্য আপনাকে খাবারের পিছু নজর তো অবশ্যই দিতে হবে, খাদ্যের পেছনে আপনাকে জোর তো অবশ্যই দিতে হবে। মশলা বানানোর নিয়ে একটি ভিডিও বানানো আছে, অবশ্যই দেখে নিতে পারবেন। অন্যান্য জবাদের মতো এই জবাগুলোকে খুব সহজভাবে আপনি রোপণ করেছেন, যেমন ইচ্ছা করেছেন তা আপনার কথা মেনে নেবে তা কিন্তু নয়। দেখুন পাতার ভেতরে এই যে পোকা রয়েছে, দেখতে পাচ্ছেন একটা কালো পোকা বসে রয়েছে। তো এই গুটি পোকাগুলো যখন আপনার গাছে থাকবে, দেখবেন গাছের আস্তে আস্তে গাছের যে এই কাণ্ড, এই যে উপরকার যে ছালটি রয়েছে সেটি কিন্তু খেতে থাকবে। আস্তে আস্তে খেয়ে এই কাণ্ডটি আপনার যখন বেশ কিছু জায়গার মধ্যে দেখবেন ওই পোকাটি বারে বারে আপনার এই গাছের কাণ্ডের উপরে আঘাত করবে, তখন কিন্তু অটোমেটিকই গাছের ডালটি এরকম দুর্বল হবে। যখন আপনি দুর্বল গাছ দেখবেন, তবেই তো বুঝতে পারবেন আপনি স্ট্রং গাছ কী করে করবেন। সেই জন্য আপনার এই রকম দুর্বল গাছের অবস্থা থাকলে তাহলে কিন্তু আপনি অবশ্যই ফুলের পরিমাণটি কম নেবেন এবং বেশি ফুল কিন্তু নেবেন না। গাছকে এইভাবে হেলদি আর স্ট্রং করে নিতে হবে আপনাকে। তো সেই জন্য আপনাকে ভাবতে হবে যে আপনি গাছে খাদ্য দেবেন। মাঝে মধ্যে যদি গাছকে খাদ্য না দেন, তাহলে গাছ আপনার হেলদি হবে কি করে। ধরুন এই যে গাছটি রয়েছে, দেখুন এইটি এলা মানে স্টক অর্ডিনারি গাছ, এই যে বেরোচ্ছে না, তাহলে এটি কিন্তু আপনি ভেঙে ফেলে দেবেন। গাছের উচ্চতা যখন এইভাবে আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকবে, গাছের পাতা এরকমই দুর্বল হতে থাকবে। এগুলো কোনো কাজের নয়, কারণ এই পাতাগুলো আজকের নয়। গাছটি এত বড় হয়েছে, তো নিষ্কার পাতা আপনি কিন্তু ফেলে দেবেন। পরবর্তী অবস্থায় গাছটি কিন্তু আপনি এরকম জায়গা থেকে কেটে ফেলে দেবেন। যদি আপনি এখান থেকে এটা কেটে দেন, করছে আপনার জন্য, অপেক্ষা করছে আপনার জন্য এরকম সুন্দর সতেজ ডাল অপেক্ষা করছে। ভালো করে দেখতে পাচ্ছেন, এই যে কাণ্ডটি দেখতে পাচ্ছেন, ওই কালো পোকাটাতে কিন্তু খেয়ে যাচ্ছে। দোকানে গিয়ে যে কোনো কীটনাশক ওষুধ নিতে হবে, তো সেটি লিটারে 1 ml আপনাকে দিতে হবে। খেয়াল করবেন যে আপনার গাছের পাতার মধ্যে এরকম ছিদ্র হঠাৎ হয়ে যাচ্ছে কিনা। যদি এরকম থাকে, যদি এভাবে ছিদ্র হতে থাকে, তাহলে কিন্তু আপনি অবশ্যই সন্ধ্যের পরে ওষুধটা দেবেন, যে কোনো কীটনাশক ওষুধ।
যখনই আপনি ভালো কিছু জবা চাষ করবেন তাদের ট্রিটমেন্ট সম্বন্ধে আপনাকে জানতে হবে। গাছগুলোর কোনো পরিচর্যাই নেই, নিজের থেকেই আছে, বেশ ভালোই আছে, কোনো সমস্যা বোধ করছে না। কারণ এগুলো হচ্ছে ইন্ডিয়ান নর্মালি একটি জবা, সেই জন্য এদের ক্ষেত্রে সমস্যা না হলেও এর ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। দেখুন গাছের কুঁড়ির মধ্যে ওই কালো কালো পোকায় একেবারে ভর্তি হয়ে যাচ্ছে, ফুলগুলো ছিদ্র করে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো এই সব পোকাতে আপনি যখন হাত দেবেন দেখবেন নিজের থেকেই দৌড়াদৌড়ি করবে, অটোমেটিকই এই পোকাগুলো লাফ দিয়ে আরেকটি জায়গায় পড়ে যাবে। সেজন্য এদেরকে আপনাকে ওষুধ দিতে হলে ঠিক সন্ধ্যের সময় যদি আপনি ওষুধটা দেন তাহলে কিন্তু আপনার পারফেক্ট কাজ অবশ্যই হবে। খাদ্য হিসাবে অবশ্যই জৈব সারের উপরে জোর দিন। তো আপনি জৈব সার বানিয়ে নিন বা আপনি দোকান থেকেই নিন। আপনি জৈব সার দিলেও আপনাকে নাইট্রোজেন সাথে একটু দিতেই হবে। যখনই দেবেন দেখবেন গাছের এভাবে কচি কচি ডগা বেরোতে বাধ্য থাকবে। গাছের পুরো কাণ্ডটি কিন্তু উপরের ডগাটি যখনই কাটিং করে দেওয়া হবে, দেখতেই পাচ্ছেন কাটিং করে দেওয়া হয়েছে, সে সময় জানবেন নিচ থেকে এইভাবে ডগা বেরোতে গাছের বাধ্য থাকবে। নমস্কার বন্ধুরা, আজ অনেকটাই বললাম। পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। বিভিন্ন ধরনের গাছের বিভিন্ন রকম ট্রিটমেন্ট সব কিছু নিয়েই আমরা গাছেদের পরিচর্যা করতে হবে, সঠিক বিষয়গুলো জানতে হবে। জানতে পারলে আপনি ভালো গাছ অবশ্যই করতে পারবেন। সব কিছু গাছ ভালো করতে হবে। সব সময় মনে রাখুন আপনি কিভাবে খাদ্য দেবেন সেটা কথা না, গাছে আপনাকে ভালো রকম খাদ্য দিতে হবে। এটা অনেকেই জানে যে জবা গাছ প্রচণ্ড খেতে ভালোবাসে। যদি আপনি খেতে ঠিকঠাক না দেন তাহলে কিন্তু গাছের দুর্বলতা ভাব অবশ্যই থাকবে। গাছের পাতার মধ্যে এরকম লালচে ভাবটা আসতে শুরু হয়ে যাবে। এরকম যদি মাইট পোকা গাছের মধ্যে লাগতে থাকে তাহলে একটা সময় দেখবেন আপনার গাছের পরিষ্কার, গাছের পুরো রসকে শোষণ করে নিয়ে গাছের কন্ডিশনটা এরকমই হতে থাকবে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু একেবারে খাড়ত্ব হয়ে গোটা গাছটি সাদা পোকা হয়ে গিয়ে ফাঙ্গাস লেগে গিয়ে একেবারে গাছটি খারাপ দিকে পৌঁছে গেছে। সেই জন্য সবসময় মনে রাখবেন গাছে যখন আপনার সাদা পোকা মানে মিলিবাগ লাগবে, অবশ্যই আপনি যে কোনো ধরনের এই মাইট পোকার ওষুধ দোকানে পাওয়া যায়, সেটা আপনারা দোকান থেকে নিতে পারেন। দোকানে গিয়ে আপনি বলতে পারেন ফেন্ডাল ওষুধ দিন, একতারা ওষুধ দিন বা সাপ পাউডার দিন। সাপ পাউডার তো দেবেন, সাপ পাউডারটা ভুল বললাম, কারণ আপনাকে কীটনাশক হিসাবে বা ঘটনাশক গ্রুপের কোনো ওষুধ হিসাবে আপনাকে এই সমস্ত ওষুধ কিন্তু দিতে হবে। তাহলে আপনি একতারা দিতে পারেন, সিতারা দিতে পারেন, অ্যাডমায়ার দিতে পারেন, ফেন্ডাল দিতে পারেন। তো এরকম ধরনের ওষুধ কিন্তু আপনি লিটারে 1 ml করে দিয়ে গাছে স্প্রে মাঝে মধ্যেই করে রাখবেন। আপনার গাছ ফ্রেশ থাকলে আপনি না দিলেন ঠিক আছে, কিন্তু যদি আপনি দেন তাহলে এরকম সাদা ভাব হয়ে গিয়ে গাছটি একেবারে, এখনও কিন্তু গাছটা জীবন আছে, তো বাঁচানো খুব কঠিন হয়ে উঠবে। সেই জন্য আপনি যখন কোনো ওষুধ দেবেন আর কি, মানে বীজ দেবেন, ধরুন একতারা দিচ্ছেন, সাথে কিন্তু অবশ্যই যে কোনো ফাঙ্গিসাইড ওষুধ দিলেন, সাব, ব্যাবিস্টন, জ্যাকিস্টন, যে কোনো কিছু দিলেন, সেটা যদি 1 গ্রাম নেন আর আপনার যে বীজটা নিলেন তার থেকে নেবেন 1 গ্রাম। লিটারে অবশ্যই 1 গ্রাম 1 গ্রাম, 1 লিটার জল 2 থেকে 2 গ্রাম নিয়ে কিন্তু আপনি গাছে দিতে থাকুন। আপনার গাছ আবার আগের মতো ফ্রেশ হয়ে যাবে। গাছের পাতা এভাবে লালচে ভাব হয়ে গেলে অবশ্যই কাটিং করতে ভুলবেন না। যখনই আপনি কাটিং করে দেবেন দেখবেন গাছ থেকে ফিনিশিং ডাল বেরোতে, ফ্রেশ ডাল বেরোতে বাধ্য থাকবে। ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এইটুকুই, আরও আসছি অন্য কোনো দিন জবার ভিডিও নিয়ে। তবে প্রতিদিনই আপনারা একটা করে ভিডিও অবশ্যই পাবেন আবার আগামী দিন। দেখতে থাকুন, এভাবে করতে থাকুন, ভালো গাছ আপনি অবশ্যই করতে পারবেন। নমস্কার, ধন্যবাদ।